ভিডিওর এমন ভাবে ধরো। এগুলো যে পৃথিবীতে কখন আমরা কিভাবে থাকব, কখন কি পরিস্থিতির মাঝখান দিয়ে আমরা দিন কাটাবো, একমাত্র জানেন আমাদের ঈশ্বর। যেমন আমি কোনোদিনও বাজার করিনি, কোনোদিনও বাজার থেকে মাছ আনিনি, সেমনই ছিল তোমাদের ঝুম্পা। তো এখন এমন দিনগুলো কাটাচ্ছে যে নিজের হাতে সব কিছু করে ঝুম্পাকে রান্না বাড়ি মানে সব নিজের হাতে করতে হচ্ছে। সেটা একটা বিশেষ কারণটা তোমার যারা আমার নতুন ভিউয়ার্স তারা জানবে না, সেজন্য তাদের জন্য আমার বলা। আমার হাজব্যান্ডের ডিউটিটা এখন এমন টাইমে পড়ে গেছেন যে উনি বাজার করতে পারেন না, তো সেই কারণে আমার নিজের হাতে সংসার, বাড়ি ঘর, বাচ্চা সব কিছু আমার একা হাতে সামলাতে লাগে। তো এখন একা হাতে সামলাতে গিয়ে মাঝে মাঝে হিমশিম খেয়ে যায়, তবুও অভ্যাসের দাস। হয়তো অভ্যাস হতে একটু দেরি হবে, কিন্তু আমি আবার সব কিছু অতি সহজে মানিয়ে নিতে পারি। সেই জন্য ভগবানের কাছে সবসময় আমি বলি, আমি যেন পরিস্থিতির যেমনই পরিস্থিতি হোক, আমি যেন সব রকমভাবে মানিয়ে নিতে পারি। ভগবান এরকম আমাকে একটা ধৈর্য শক্তি দিবে। তো যাই হোক, বাজার থেকে এসে আমি একদম গরম একটা পুরনো নাইটি পরে নিয়েছি। পুরনো নাইটি পরে তোমাদের সামনে এসে পড়েছি। ভাবছি 5 মিনিট ফ্যানের সামনে বসে রান্না করতে আবার চলে যাব। তো চলো, রান্না কি করেছি একটু দেখাই তোমাদেরকে। রান্না করেছি আলু বেগুন দিয়ে মাছের তরকারি, আর করেছি মিষ্টি কুমড়ো ভাজা, আর করেছি পুঁই ডুগার চচ্চড়ি। তো এখন এত গরম লাগছে, শরীরটা এত খারাপ লাগছে বন্ধুরা, এইটুকু ভিডিওই আমি করতে পেরেছি। তারপর আবার কালকে সকালে ফিরে আসছি। তো চলো বন্ধুরা, কালকে সকালে আবার ফিরে আসছি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা লাইফস্টাইলে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে। আজকে শনিবার আর এখন সকাল 7:30 বাজে। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর আশা রাখছি তোমাদের কাছে আমার ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখতে থাকো, কন্টিনিউ করো। আর এখন আমরা এখন আমরা যাচ্ছি দোকানে কিছু আনতে। তো চলো, কি আনবে বাবা তুমি? গুড মর্নিং বলো। বলো, এখন আমি ঘুম থেকে উঠলাম, আমার বাবা বেরিয়ে গেল, ওর বাবা বেরিয়ে গেল, আর আমরা সাথে সাথে বেরিয়ে গেলাম দোকানে। তো এখনও স্নান করিনি, স্নান করব। এখন যে গরম, বাড়িতে গিয়ে কিছুটা কাজ আছে, কাজ কমপ্লিট করে স্নান করে নেব। হ্যালো বন্ধুরা, চলে এলাম বাজার নিয়ে চলে এলাম। না, বাজার নিয়ে আসিনি। বাজার নিয়ে আসলে অনেক দেরি হতো, আর নাইটি পরে কি আর বাজারে যেতাম এইভাবে? বাপরে বাপ, এইভাবে কি বাজারে যেতাম? কোনো দিনও না। তো এই যে একটা তেলের প্যাকেট, আর আজকে শনিবার নিরামিষ খাবো, তো সব ডালই আছে, শুধু ছিল না মুগের ডালটা। তো সেই জন্য নিয়ে চলে আসলাম মুগের ডাল। আর গরমের দিনে না মুগের ডালটা একটু কম খাওয়া হয়, সেই জন্য মুগের ডালটা আনা হয় না। আর এমনি সব কিছুই সব মানে অন্য বার যদি থাকতো এই গরমে, তো পাতলা করে মুসুরির ডালই হয় বেশিরভাগ। আর মুসুরির ডালটা আমার ভালো লাগে না, এটা একটা আনকমন কথা যে আমার মুসুরির ডাল ভালো লাগে না। দেখো, কথা বলছি আর ঘেমে যাচ্ছি। যাই হোক চলো। আর কিসের জন্য আমার সঙ্গে দোকানে যায়? কিসের জন্য দেখাও দেখাও এটার জন্য আমার সাথে যদি এই দোকানে যাই তাহলে এটার জন্য এই দোকানে যায়। আর বাজারে গেলে আইসক্রিম, জানে এদিকে আইসক্রিম পাওয়া যায় না, সেই জন্য আইসক্রিমের বায়নাটা নেই। এই দোকানে গেলে শুধু চকলেট। আর ওকে আমি কুরকুরে লেস এমনিতেও দিই না, আমার মেয়েদেরকে আমি এই দুটো জিনিস খাওয়াই না, এই চকলেট খাওয়াই, তবুও জিদ করলে। চলো, বাড়িতে এসে গেছি, এখন যে কাজগুলো আছে কাজগুলো করে স্নান করব। হাই ফ্রেন্ডস, শুভ সকাল। তো স্নান করে আসতে একটু দেরি হবে বলে গপু সোনাকে আমার ছোটো মেয়ে স্নান করে এই তো ঘুম থেকে তুললো এবং জল বাতাসা দিল, দিয়ে তারপরে আমাকে বলছে, মা দরজাটা বন্ধ করে দাও, গপু সোনা প্রসাদ গ্রহণ করুক। এত সুন্দর করে কথা বলছে। তারপর আবার দরজা বন্ধ করে দিয়েছে, আবার দরজার পেছনে গিয়ে কীর্তন করছে। চলো তোমাদেরকে সব দেখাই একটু একটু করে। এই দেখো, এগুলো যে কি সুন্দর করে ও দরজার সামনে, আর এগুলো যে ও কোন জায়গা থেকে শিখেছে আমি কিছুই জানি না, একা একাই সব কিছু এগুলো করে, ভীষণ ভালো লাগে।
তো মানে গোপালের হয়তো আশীর্বাদের আছে ওর উপরে, সেই জন্যও এত ভালোবাসে ঠাকুর দেবতা। যাই হোক, তার সাথে সাথে আমারও ভাগ্য ভালো যে আমার সন্তান এরকম হয়েছে। তো মানে ভোগ যেমন করে লাগায় সেমন করে আর কি ভোগ আরতি করছে ও। যাই হোক, ভালো লাগলো, সেই জন্য এইটুকু তোমাদেরকে না দেখিয়ে পারলাম না, তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না, সেই জন্য শেয়ার করলাম। আমার একটু দেরি হবে বলে ও বলছে তাহলে আমি আগে, এত বেলা হয়ে গেছে, রোদ উঠে গেছে, গোপুসোনার জলপেপুষা পেয়েছে, ও আমাকে বলছে। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তারপর আবার গোপুকে পুজো দিচ্ছে, আবার বলছে মা তোমাকে ভালো করে প্রসাদ দেবো। প্রসাদ ছড়াবে? আচ্ছা ঠিক আছে, চলো যাই। তুমি কি প্রসাদ দিয়েছো আজকে গোপুকে? বাতাসা, তুলসী, জল। ও আচ্ছা ঠিক আছে। এখন গোপু সোনাকে নম দিবা না? বাবা পিছনে ফুল আছে, পা লাগবে, পুজো দিব তো। দাও তাহলে, প্রসাদ দাও। সম্পূর্ণটা আমাকে দিলে? দিদিকে দিবে, দিদনকে দিবে, একটু ভেঙে ভেঙে দাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এতটা ঝামেলা থাকার পরেও যখন আমি আমার সন্তানদের মুখের দিকে তাকাই, তখন কেন না যেন আমার মনে হয় পৃথিবীতে যদি কোনো মানে সুখী মানুষ থাকে তাহলে হয়তো তাদের মাঝখানে আমার নামটাও আছে। মানে আমার সন্তানের মুখের দিকে তাকালে আমি সব ভুলে যাই। প্রথমে তোমরা ভিডিওটা দেখলে শুক্রবারের, আর আজকে ভিডিওটা ছিল শনিবারের। তো আজকে কি কি রান্না হচ্ছে? থোর ঘন্ট, তারপরে হবে একটা ডাল, তারপরে কি হবে চলো তোমাদেরকে দেখাই। আর থোরটা একদমই ভালো ছিল না, যদিও এখনও মশলা দেইনি, মশলা দেওয়ার পরে একটু ভালো লাগবে। তো রান্না হয়েছে একটা সব দিয়ে থোর, মানে যত রকম সবজি আছে সব সবজি দিয়ে একটা লাবড়া ডাল আর থোর ঘন্ট আর পাঁপড় ভাজা, এই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্না। তো চলো এখন মানে আজকেও এত অত্যাধিক গরম পড়েছে, এই গরমে মানে টেকা বড় দায় হয়ে গেছে। আর এই তো দেখো কতগুলো ভাত আছে, কালকে রাতে নিরামিষ ভাতই করেছিলাম, আজকে শনিবার বলে সেই জন্য ভাতগুলো মানে খাওয়া যাবে, না হলে তো শুক্রবারের ভাত শনিবারে খাবো না, ফেলে দিতে হবে। আর থোরটা মানে যতটা ভালো বলে বিক্রি করেছে, যার কাছ থেকে কিনেছি অতটা ভালো কিন্তু না। তবু ঘি গরম মশলা দেওয়ার পরে যখন খেয়েছি তখন একেবারে খারাপ লাগেনি, কিন্তু যতটা টেস্টি হয় থোর ঘন্ট ততটাও টেস্টি হয়নি। আর রোদ দেখতে পারছো, মনে হচ্ছে আকাশ ফেটে যাচ্ছে। আর শরবত তো সারাদিনে কয়বার যে বানানো হচ্ছে, কয়বার খাওয়া হচ্ছে। এনেছি, আনার পরে দেখছি যে আমি ছেঁকতেই ভুলে গেছি, না হলে লেবুর ইয়েগুলো থাকে, ভালো লাগে না। তো চলো শরবতটা ছেঁকে এনে মেয়েদেরকে দিচ্ছি। আর শরবত সারাদিনে খাচ্ছি দেখেই হয়তো বেঁচে আছি, না হলে হয়তো এই গরমে কি যে হতো, মানে আমার মন মেজাজ খারাপ হয়ে গেছে এই গরমের মধ্যে। আর ছোট মেয়ের তো একটার পর একটা বায়না আছে, কি করব, ওরও তো সেমন একটা ভালো লাগছে না এই গরমে, ও তো বুঝতেও পারছে না কখন কি করতে হবে না হবে। তো ওকে কিছুক্ষণ পরপর আমি ঠান্ডা ঠান্ডা জিনিস খাইয়ে খাইয়ে রাখছি। আর গরমে তো স্কুলেও যাচ্ছে না, কারণ এই গরমে আমিই পাঠাচ্ছি না, এত গরম পড়ে গেছে। আর এই তো দেখো সব কাজ সেরে মানে বুঝতে পারছি না কোনটা দিয়ে কী করবো, ফ্যান চালিয়ে দিয়ে ছোটো মেয়েকে একটু পড়তে বসিয়েছি আর কি, ওকে টাইম দিতে পারছি না ইদানিং। তো সেই কারণে এখন ওকে তো একটা টাইম দিতে হবে, না হলে কি হবে বলো তো দেখি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, তাহলে যখনই আমি ভিডিওটি আপলোড করব তখনই তোমাদের কাছে, সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। তো চলো আজকের মতো টাটা।